নেক কাজের দুনিয়াবি ফায়দা সম্পর্কে আলোচনা শুনেছি। এখন আমরা গুনাহ করলে দুনিয়াবি কিভাবে ক্ষতি হয় সেই সম্পর্কে আমরা দুই পার্টে আলোচনা শুনব। 1 নম্বর, গুনার কারণে ইলমি দ্বীন থেকে মাহরুম থাকতে হয়। 2 নম্বর, কামাই রোজগারের বরকত উঠে যায়। 3 নম্বরে আল্লাহ তাআলার সাথে দূরত্বর সৃষ্টি হয়, ফলে নেক কাজে মন বসে না। 4 নম্বর, মানুষের সাথেও দূরত্ব ভাব তৈরি হতে থাকে, বিশেষ করে নেককার লোকদের সাথে, ফলে তাদের সহবত থাকতে মন চায় না। 5 নম্বর, অধিকাংশ কাজের মধ্যে পেরেশানি দেখা দেয়। 6 নম্বর, দিলের মধ্যে অন্ধকার ভাব দেখা দেয়। 7 নম্বর, মাঝে মধ্যে শরীর এবং মন দুর্বলতা দেখা দেয়। 8 নম্বর, নেক কাজ থেকে মাহরুম থাকতে হয়। 9 নম্বর, হায়াত কমে যায় এবং জিন্দিগির বরকত খতম হয়ে যায়। 10 নম্বর, এক গুনাহ অন্য গুনার ওসিলা হয়ে দাঁড়ায়, একটা গুনাহ আর একটা গুনাহকে টেনে আনে। 11 নম্বর, তওবার ইরাদা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তওবা করতে ইচ্ছা করে না। 12 নম্বর, অল্প দিনেই ওই গুনাহের প্রতি দিলের ঘৃণা ভাব শেষ হয়ে যায়। 13 নম্বর, আল্লাহর দুশমনদের ওয়ারিশ হতে হয়, কেননা প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলার কোনো না কোনো দুশমনের দ্বারা শুরু হয়েছে বা সৃষ্টি হয়েছে। 14 নম্বর, গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলার নিকট বেইজ্জত হয়ে যায়। 15 নম্বর, অন্যান্য মাখলুকেরও ক্ষতি হয়, তাতে তারা ওই গুনাহগারদের প্রতি লানত করে। 16 নম্বর, জ্ঞান বুদ্ধি হ্রাস পায়। 17 নম্বর, গুনাহগার ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতের তলে পড়ে যায়, কারণ অনেক গুনার জন্য আল্লাহ রাসূল লানত করেছেন। 18 নম্বর, গুনাহগার ব্যক্তি ফেরেশতাদের নেক দোয়া থেকে মাহরুম হয়ে যায়। 19 নম্বর, পৃথিবীতে নানা রকম ফাসাদ দেখা দেয়। 20 নম্বর, লজ্জা শরম শেষ হয়ে যায়। 21 নম্বর, আল্লাহ তাআলার আজমত দিল থেকে বের হয়ে যায়। 22 নম্বর, নিয়ামত সমূহ ছিনিয়ে নেওয়া হয়, বালা মুসিবত ঘিরে ধরে। 23 নম্বর, প্রশংসার পরিবর্তে নিন্দা ও অপমান সূচক উপাধি মিলতে থাকে। 24 নম্বর, শয়তান তার ঘাড়ে চেপে বসে। 25, দিলে প্রশান্তি দূর হয়ে যায়। 26, মৃত্যুর সময় মুখ থেকে কালিমা বের হয় না, বরং গুনার কথা বের হয়। 27 নম্বর, আল্লাহর রহমত থেকে হতাশার সৃষ্টি হয়, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়, তওবার সুযোগ পায় না। সুতরাং গুনাহর অনেক ক্ষতি রয়েছে, এগুলো আমরা বিরত থাকবো। আমিন।